আগের ভিডিওতে ডপলার এফেক্টটাকে একটা উদাহরণের সাহায্যে বোঝাবার চেষ্টা করেছিলাম। এবারে ব্যাপারটা আরেকটু তলিয়ে দেখা যাক। মনে করো ঢেউয়ের উৎসটি ডান দিকে চলেছে এবং তার গতিবেগ হচ্ছে vs ডান দিকে। আচ্ছা, আর উৎসটি ঢেউয়ের সৃষ্টি করছে এবং এই ঢেউয়ের গতিবেগ হচ্ছে v sub w, যারা বৃত্তাকারে ছড়িয়ে পড়ছে। প্রতি টি সাব এস সেকেন্ডে একটি করে ঢেউ বেরোচ্ছে। কাজেই আমরা বলতে পারি যে উৎসের যে আবর্তনকাল বা পিরিয়ড সেটা হচ্ছে টি সাব এস, এবং তাহলে সেই উৎসের যে কম্পন সংখ্যা যেটি হচ্ছে এই টি সাব এস এর উল্টো, মানে 1/t সাব এস, সেটিকে যদি আমরা এফ সাব এস আমরা বলে রাখছি। আচ্ছা, এখন প্রতি সেকেন্ডে, প্রতি টি সাব এস সেকেন্ডে একটি করে ঢেউ বেরোচ্ছে। এখন থেকে টি সাব এস সেকেন্ড আগে যে ঢেউটি বেরিয়েছিল সেটি হচ্ছে এই ও বিন্দুতে জন্মেছিল এবং সেটির গোলাকার শীর্ষ এখন VW গুণ TS, মানে ওই ঢেউয়ের যে গতিবেগ তার সঙ্গে ওই উৎসের আবর্তনকাল, এই দুটোর গুণফল যত মিটার, সেই ব্যাসার্ধের একটি বৃত্তাকারে ছড়িয়ে পড়েছে। এদিকে ব্যাপারটা হচ্ছে কি, উৎসটিও তো চলেছে ডান দিকে v sub s গতিবেগে, এবং সে এখন কেন্দ্র থেকে v sub s গুণ t sub s দূরে সরে এসেছে, যেমন এই ছবিতে এখনই দেখা যাবে। এই মুহূর্তে উৎসটি আরেকটি ঢেউ সৃষ্টি করবে। মনে করো এক দর্শক যে প্রথম শীর্ষটি এখনই দেখল, কতক্ষণ পরে সে পরেকার শীর্ষটিকে দেখবে। এখানে আমরা যেটা বললাম আর কি, সেটা দেখানো হচ্ছে যে ওই উৎসটি থেকে যে ঢেউটি বেরিয়েছিল সেটি এই VWTS দূরের বৃত্তাকারে রয়েছে, এবং এই মুহূর্তে আরেকটি ঢেউ এর জন্ম হবে। তার সেটি এখন ও বিন্দুতে যে উৎসটি ছিল সে চলেছে ডান দিকে, আগে আমরা বলেছিলাম, তো সে এই মুহূর্তে চলে এসছে v sub s t sub s ডান দিকে, এবং সেখানে থেকে সে দ্বিতীয় ঢেউটি ছাড়বে। এখন সেই ঢেউটি ছাড়ার পরে যে অবজারভার মানে দর্শক যে বসে আছে, ঠিক ওই উৎস যে রাস্তায় চলছে ঠিক সেই রাস্তার ওপরে এসে বসে আছে, তার দিকে সোজাসুজি আসছে এই উৎসটি, যেটা এই যে বিন্দুতে এঁকে দেখানো হচ্ছে। আমাদের দর্শক বসে আছে, এই দুটো বিন্দুকে যে দেখা যাচ্ছে তাদেরকে যদি আমরা ডান দিকে এগিয়ে দিই, যেখানে ওই বৃত্তটি ছেদ করবে সেই লাইনটি, সেখানে সে বসে আছে। এখন তাহলে এই যে দ্বিতীয় যে উৎসের থেকে যে দ্বিতীয় ঢেউটি বেরোচ্ছে এই মুহূর্তে, তার কতটা চলতে হবে দর্শকের কাছে পৌঁছতে গেলে? সেটা হবে এই VWTS বলে যে এই বৃত্তটির ব্যাসার্ধ, তার থেকে
যে অংশটি, যে দূরত্বটি ভিএস চলে এসেছে এই ভিএসটিএস পরিমাণ, সেটিকে বাদ দিতে হবে আর কি। তার মানে ওই উৎসটি থেকে এখন দর্শকের দূরত্ব হচ্ছে VWTS বিয়োগ VSTS। এখানে আমি TS কে আমি আলাদা করে নিতে পারি, তাহলে হচ্ছে VW বিয়োগ TS, তাকে TS দিয়ে গুণ, সেই দূরত্বটি তাকে আসতে হবে। আমরা আরেকটা জিনিস ধরে নিচ্ছি যে ভি সাব এস মানে এই যে উৎসটির যে গতিবেগ সেটি ঢেউয়ের গতিবেগের থেকে কম, কাজেই ভি ডাব্লিউ সবসময়ই ভি এস এর থেকে বড়, সেটা আমরা ধরে নেব। এখন পরে আমরা দেখব দুটো সমান হলে এমনকি উল্টে গেলে কি হয়, সেটাও আমরা আলোচনা করব। আর আরেকটি কথা আমরা ধরে রাখছি যে এখানের মধ্যে আমাদের গতিবেগগুলো সবই নন রিলেটিভিস্টিক। তার মানে হচ্ছে যে গতিবেগে চললে রিলেটিভিটি দরকারি এফেক্ট বলে মনে হবে, সেরকম গতিবেগ আমরা এখানে কখনোই সেই গতিবেগে যাচ্ছি না। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে ওই দ্বিতীয় ঢেউটি ওই দর্শকের কাছে এসে পৌঁছতে গেলে কি করতে হবে, তাকে যে দূরত্বটি অতিক্রম করতে হবে সেটা হচ্ছে ওই VWTS বিয়োগ VSTS, যেটি এই ছবিতে এবারে দেখা যাচ্ছে। আচ্ছা, তাকে VW দিয়ে ভাগ করলে যা হবে সেইটা হচ্ছে তার সময়ের পার্থক্য, মানে আবর্তন কাল। তাহলে সেটা দেখা যাক সেটা কত হচ্ছে। তাহলে এই অবজারভার এর কাছে, মানে এই দর্শকের কাছে যে ঢেউয়ের যে আবর্তন কাল বা পিরিয়ড সেটা হচ্ছে ওই দূরত্বটাকে VWTS বিয়োগ VSTS, যেটাকে লেখা যেতে পারে VW বিয়োগ VS কে TS দিয়ে গুণ, এবং তাকে ভাগ করতে হবে VW দিয়ে। তাহলে সেটাই হচ্ছে অবজারভারের কাছে বা দর্শকের কাছে ওই ঢেউটির আবর্তনকাল। তো সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে TS গুণ VW বিয়োগ VS, তাকে VW দিয়ে ভাগ, তার মানে হচ্ছে এটা TS তাকে গুণ করা হচ্ছে 1 বিয়োগ VS কে VW দিয়ে ভাগ যা হবে। এবং সেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে টি অবজারভার, যে তার কাছে যে আবর্তনকাল সেটি TS মানে ওই উৎসটির কাছ থেকে যখন বেরোচ্ছে সেই পিরিয়ডের থেকে কম সেটা, কারণ VS ওভার VW হচ্ছে একটা ভগ্নাংশ এবং 1 মাইনাস একটা ভগ্নাংশ ও একটা ভগ্নাংশ, কাজেই টি অবজারভারটা হচ্ছে TS এর একটা ভগ্নাংশ, অতএব টি অবজার্ভড হচ্ছে TS এর থেকে ছোট। এবং তাহলে সেই কম্পনাঙ্ক যদি আমরা যাই তাহলে হবে কি, F অবজারভার সেটি হবে 1 এর পিঠে TS বা FS, সেটাকে গুণ করতে হচ্ছে VW বিয়োগ VW মাইনাস VS, তাই দিয়ে ভাগ করতে হচ্ছে। তার মানে মানে এখানে হচ্ছে কি, তাহলে তার ফ্রিকোয়েন্সি যেটা অবজার্ভ করা যাচ্ছে, মানে অবজারভার যেটা দেখছে, সেই কম্পনাঙ্ক হচ্ছে যে কম্পনাঙ্কতে ও এই ঢেউগুলো বেরোচ্ছে উৎস থেকে তার চাইতে বেশি, F সাব এস এর থেকে F অবজারভার টা বেশি। তার মানে এই ইয়েটা ঢেউগুলোর যে পিচ বা কম্পনাঙ্ক সেটা বেড়ে যাচ্ছে এই অবজারভারের কাছে। এরপরে আমরা দেখব যদি আমরা
ওই অন্য দিকে চলে যায়, ঠিক উল্টো দিকে, মানে যে অবজারভারের কাছ থেকে এই উৎসটি সরে যাচ্ছে উল্টো দিকে, তাহলে ঠিক উল্টোটা হবে, সেখানে রেড শিফট দেখব।